হ্যালো স্টুডেন্টস, পড়াশোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলেই জানো নিশ্চয়ই এই চ্যানেলে প্রতিনিয়ত আমি বিভিন্ন ক্যালকুলেশনের শর্ট ট্রিক্স প্রোভাইড করে থাকি। তাই যারা যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও। কেননা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল লেভেলে যে সমস্ত পড়াশোনা রয়েছে সেই পড়াশোনার বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন, টেস্ট পেপার, প্রশ্ন সলিউশন দেওয়া হয় এবং তার সাথে সাথে যারা কম্পিটিটিভের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অত্যন্ত শর্টকাট ট্রিক্সের রিজনিং, ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করা হয়। তো চলো দেখা যাক আজকের জন্য ভিডিওতে কি প্রোভাইড করা হয়েছে। দেখো বন্ধুরা, প্রথমেই আমি রিজনিংয়ের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে এসে উপস্থিত হয়েছি। এ মানে প্লাস, কিউ মানে মাইনাস, ভি মানে গুণ, আর মানে ভাগ হলে এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে। এই টাইপের কোয়েশ্চেন রিজনিংয়ের ক্ষেত্রে প্রায় দেখা যায়, কোয়েশ্চেন পেপারে প্রায় দেখতে পাওয়া যায় এই টাইপের কোয়েশ্চেন। অনেকেই হয়তো এই কোয়েশ্চেনটা নিয়ে জানো যে কেমনভাবে সলিউশন করতে হয়, এবং তোমাদের মধ্যে অনেকেই থাকতে পারে যে হয়তো জানো না। তো ভালো করে দেখতে থাকো কীভাবে এই কোয়েশ্চেন সলভ করতে হয়। দেখো বন্ধুরা, প্রথমেই দেখো 225 লেখা আছে, অর্থাৎ 225। আমি এখানে 225 লিখে দিচ্ছি, 225 লিখে দিলাম। দেখো এরপরে কি লেখা আছে, আর। আর এর মান কত? আর বলে লেখা আছে ভাগ, তাহলে আর এর জায়গায় আমি ভাগ করে দিতে পারি। এরপরে কী দিয়ে আছে, 5, 5 লিখে দেবো, 5 লিখে দিলাম। এরপরে 5, আচ্ছা 5টাকে একটু ভালো পরিষ্কার করে লিখে দিই, 5। তো 5 কীভাবে সলিউশন করবো, এখানে 5 আমরা লিখে দেবো। 5-এর পরে কী দিয়ে আছে, এ। এ মানে কি প্লাস, তো প্লাস দিয়ে দেবো এখানে। এবার কি দিয়ে আছে, 64, 64, তো 64 দিয়ে দেবো, 64, 64। 64-এর পরে কত আছে, কিউ। কিউ মানে কি, কিউ মানে মাইনাস, মাইনাস দিয়ে দেবো। 13 লেখা আছে, 13। 13-এর পরে কী লেখা আছে, ভি। ভি মানে হচ্ছে গুণ, গুণ দিয়ে দেবো এবং 6 দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তো তোমরা যখন এই টাইপের কোয়েশ্চেন দেখবে তোমরা অবশ্যই এইভাবে আগে সমীকরণ বানিয়ে নেবে, এবং সমীকরণ বানিয়ে নেওয়ার পর তোমরা সকলেই জানো যে একে বদমাস নিয়মে সলিউশন করতে হয়। বদমাস মানে যাকে বলা হয় ব্র্যাকেট অফ দিয়ে ডিভিশন, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এই নিয়মে আমাদের সলিউশন করতে হবে। আমি নিয়মটা এখানে লিখে দিচ্ছি, তোমাদের মধ্যে অনেকেই জানো, BODMAS, বদমাস নিয়মে। চলো বন্ধুরা, তাহলে প্রথমে আমাদের ডিভিশনের কাজ করতে হবে। 225কে যখন 5 দিয়ে ভাগ করব, 225কে যখন 5 দিয়ে ভাগ করব কত হবে, 45। অর্থাৎ 225 আর 5-এর ভাগ দেওয়া আছে প্রথমেই, তো 45 হয়ে যাবে। এরপরে কি আছে, প্লাস 64, তো প্লাস 64 আমরা দিয়ে দেবো, এবং তার সাথে মাইনাস দিয়ে 6 ইন্টু 13 বা 13 ইন্টু 6 রয়েছে, তো 13, 6 তেরং কত হয়, 78। তো 78 আমি এখানে লিখে দেবো, 6 তেরং হচ্ছে 78, 78 লিখে দেবো। এরপরে কি করব, যোগগুলোকে আগে করে নেবো, তারপরে বিয়োগ করব। যেমন 45 আর 64 যোগ রয়েছে, তো 45 আর 64 যোগ করলে এদিকে 5 আর 4 9, আর 6 আর 4 10, 109 আসছে, বিয়োগ 78 আসছে। তাহলে 109 থেকে 78 মাইনাস করব। তো 109 থেকে 78 মাইনাস করলে একটাই অপশানে আছে, অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে 31, অর্থাৎ 31 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো এইভাবে কিন্তু তোমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারো। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য তো অত্যন্ত হেল্পফুল হবে যে কোনো এক্সাম, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি বলো, কিংবা গ্রুপ ডি বা আরপিএফের যে কোনো এক্সাম কিন্তু তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হবে। আর যদি কোনো গার্জেন এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে এগুলোকে শেখাবেন, যাতে করে ভবিষ্যৎ প্রিপারেশান হিসাবে, এখন তো যে কোনো মেধা পরীক্ষা ক্লাস 1 থেকে স্টার্ট করে সমস্ত ক্লাসের জন্য মেধা পরীক্ষা রয়েছে, তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু সেখানে আসে, আপনারা আগে থেকেই প্রিপারেশান দিতে পারবেন আপনাদের সন্তানদেরকে। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেনটা কী রয়েছে। দেখো বন্ধুরা, এইটাও এক টাইপের কোয়েশ্চেন যেগুলো রিজনিংয়ের ইম্পর্টেন্ট একটা। রিজনিংয়ের অনেক টাইপ রয়েছে, তার মধ্যে এটাও কিন্তু একটা টাইপ। দেখো বন্ধুরা কীভাবে বলেছে, কোয়েশ্চেনটাকে আমি কিভাবে সলভ করছি তোমরা একটু খেয়াল করবে। এস ইউ এর থেকে খাটো বলেছে। দেখো বন্ধুরা, এস ইউ এর থেকে খাটো, তো এসকে ইউ এর থেকে খাটো, অর্থাৎ এটুকুনি বলতে পারি এস হচ্ছে ইউ এর থেকে ছোট। তো আমি এক কাজ করতে পারি, এসটাকে নিচে লিখতে পারি, নিচেই ছোটোগুলোকে লিখছি আর উপরে বড়গুলোকে লিখছি। তো এস ইউ এর থেকে ছোট, তো ইউকে আমি উপরে দিয়ে দিচ্ছি। তাহলে এস ইউ এর থেকে ছোট, উপরে যাদেরকে লিখছি তারা বড়। তাহলে ইউ এর থেকে খাটো মানে কি, ইউ এর থেকে খাটো মানে এস তাহলে নিচেই আসবে, খাটো মানে আমি নিচেই বোঝাতে চাইছি,
আর বড় মানে উপরে বোঝাতে চাইছি। দেখো পরেরটা বলেছে যে এন এসের থেকে লম্বা, এন নাকি এসের থেকে লম্বা। তো এন এসের থেকে লম্বা তো দুটো কন্ডিশানে হতে পারে। এন এসের থেকে লম্বা মানে কি, এসের থেকে উপরে থাকবে কে, এন। তাহলে দুটো কন্ডিশনে থাকতে পারে, কোথায় কোথায় আমি দেখাচ্ছি। এখানে থাকতে পারে, দেখো বন্ধুরা এন কিন্তু এসের থেকে লম্বা, যে লম্বা তাকে উপরে রাখছি, যে খাটো সে নিচে থাকছে। যখন আমি এন এসের থেকে লম্বা বলছি তাহলে এনটা উপরে লিখতে পারি, কিংবা একদম উপরে লিখতে পারি। একদম উপরে লেখা মানেও যা, এখানে লেখা মানেও তাই, কিন্তু কন্ডিশন পরেরগুলো পড়লে বুঝতে পারবো যে এনটা অ্যাকচুয়ালি থাকবে কোথায়। তো আমি প্রথমত এক সুবিধার্থে, কাজ করার সুবিধার্থে আমি এটাকে এইভাবে করছি যে এন এসের থেকে লম্বা, তো এই এনটাকে আমি এসের উপরে লিখছি, এসের উপরে লিখছি। এবার পরের কোয়েশ্চেনে কি বলা আছে, ডি নাকি ইউ এর থেকে লম্বা। ডি হচ্ছে ইউ এর থেকে লম্বা, তো ডিটাকে আমি লিখতে পারি ইউ এর থেকে লম্বা। কে লম্বা, ডি লম্বা। তো ডিটাকে উপরে আমি লিখে দিতে পারি, ইউ এর উপরে লিখতে পারি ডি, কারণ যে লম্বা সে তো উপরে আসছে, তাই না। কিন্তু এইচের থেকে খাটো, কে খাটো, ডি। ডি আবার এইচের থেকে খাটো, তাহলে এইচের থেকে খাটো এইভাবে বোঝাতে পারি আমি, তবেই না ডি ইউ এর থেকে লম্বা হবে আর এইচের থেকে ছোট হবে। ইউ বলছে এন এর থেকে লম্বা, ইউ এন এর থেকে লম্বা বলছে, তাহলে অবশ্যই এখানে কন্ডিশনটা মেনটেনিং করেছে। দেখো বন্ধুরা, ইউ এন এর থেকে লম্বা, ইউ ইউ এন এর থেকে লম্বা। এখানে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে ইউ হচ্ছে এন এর উপরে আছে, তার মানে ইউ এন এর থেকে লম্বা। প্রশ্ন করেছে কে সব থেকে লম্বা, কে সব থেকে লম্বা। দেখো বন্ধুরা প্রথমেই আমাদের কন্ডিশনগুলো কেমনভাবে মেনটেনিং করেছে একটু খেয়াল করো। এস ইউ এর থেকে খাটো, এস দেখো খাটো এবং ইউ এর থেকে খাটো বলেছে, তাহলে ইউ নিশ্চয়ই এস এর উপরে থাকা উচিত, এখানে আছেও। এন এস এর থেকে লম্বা, দেখো বন্ধুরা এস এর উপরে এন আছে, এন এস এর থেকে লম্বা। ডি ইউ এর থেকে লম্বা, ডি হচ্ছে ইউ এর থেকে লম্বা। দেখো বন্ধুরা ডি ইউ এর থেকে লম্বা, এখানে যদি একটু তাকায় তাহলে দেখতে পাচ্ছি ডি ইউ এর থেকে লম্বা মানে উপরের দিকে আছে। আমি আগেই বলেছি যে লম্বা যারা তাদেরকে উপরে রেখেছি আর খাটো যারা তাদেরকে নিচে থাকছে। কিন্তু এইচের থেকে খাটো কে, ডি, ডি এইচের থেকে খাটো। দেখো বন্ধুরা এখানে কিন্তু লাইনটা শেষ হয়নি, বলছে ডি ইউ এর থেকে লম্বা কিন্তু এইচের থেকে খাটো, এতটা হচ্ছে লাইন, তাই না। তো ডি হচ্ছে ইউ এর থেকে লম্বা কিন্তু এইচের থেকে খাটো, আর ইউ বলছে এন এর থেকে লম্বা। ইউ দেখো বন্ধুরা এন এর থেকে লম্বা মানে এন এর উপরে কিন্তু ইউ রয়েছে। এখন প্রশ্ন করি কে সব থেকে লম্বা, লম্বা তো একদম উপরে থাকছে, তো এইচ হয়ে যাবে এখানে সব থেকে লম্বা। কে সব থেকে লম্বা, এইচ, সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটা কী রয়েছে। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট রিজনিং দিয়েছে। রিজনিংয়ের অনেক টাইপ হয়, রিজনিং প্রত্যেকটা এক্সামে এসে থাকে। রিজনিংকে বিভিন্ন নামেও ডাকা হয়, মেন্টাল অ্যাবিলিটি এই সমস্ত নামেও ডাকা হয়, মানসিক দক্ষতা যাকে বলা হয় এক কথায়। তো এই কোয়েশ্চেনগুলো সমস্ত এক্সামে এসে থাকে, বিশেষ করে স্কলারশিপ এক্সাম আর কম্পিটিটিভতে অবশ্যই থাকে। দেখো বন্ধু এই কোয়েশ্চেনটা আমি কীভাবে সলভ করছি, আমার যদি ভালো করে একটু খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 441 রয়েছে, এখানে 324 রয়েছে, আর এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে। এই কোয়েশ্চেন মার্কে আমাদের বসাতে হবে। তো কীভাবে আমরা সলভ করতে পারি, দেখো বন্ধুরা যদি এই 5, 7 আর 9, 5, 7 আর 9কে যদি আমি যোগ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে, 5 আর 7 12, 12 আর 9 21। যদি সেই 21কে স্কোয়ার করি, 21-এর যদি স্কোয়ার করে দিই তাহলে দেখো বন্ধুরা 441 কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে কিভাবে অ্যান্সারটা এসেছে না, সবকটা সংখ্যাকে যোগ করে, যে 5, 7, 9 যোগ করলে 3টে ঘরকে তাদের স্কোয়ার করব, যোগ করার পর স্কোয়ার করে দেবো, তাহলেই কিন্তু নিচের সংখ্যাটা চলে আসছে। আচ্ছা পরের ছকটাতে কি সেম ক্যাটাগরি করা আছে সেটাও দেখতে হবে। দেখো বন্ধুরা 8, 6 আর 4 এই তিনটেকে যদি যোগ করা হয় তাহলে 18 হয়, আর 18 স্কোয়ার আমরা জানি 324, তাহলে 18 স্কোয়ার হচ্ছে 324, তাহলে মানে এই নিয়মটাই খাটানো হয়েছে। সরি বন্ধুরা 324, 18 স্কোয়ার হচ্ছে 324। তাহলে আমাকে কি করতে হবে, সব কটাকে যোগ করে তার স্কোয়ার করব। তাহলে যোগ করলে কত হচ্ছে, 9 আর 6 15, 16 17, 17 স্কোয়ার যদি আমরা করতে পারি তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 17 স্কোয়ার 289। তোমরা যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে, স্কোয়ারের একটা ভিডিও অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি দিয়ে দেবো। ওকে বন্ধুরা, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 289, এ হয়ে যাবে রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে এ। দেখো বন্ধুরা পরের একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে, 4-এর দাগের অঙ্ক দিয়েছে। কি অঙ্ক রয়েছে, 4-এর দাগের অঙ্কটা বলছে
দেখো বন্ধুরা যে 3 × 7 দিয়েছে, 3 × 7, তো 3 × 7 দিয়েছে এবং লেখা আছে 20। দেখো বন্ধুরা এমনটা নয় যে 3 × 7 করলে 20 আসে, কোনো দিনই আসে না। 3 × 7 তো 21 আসে, কিন্তু কোয়েশ্চেনে অ্যান্সার করে রেখেছে 20। এবার প্রশ্ন হলো কীভাবে এটা করেছে, এটা তো রিজনিং, বিভিন্ন লজিকে থাকতে পারে, কিন্তু একই ক্ষেত্রে একই অঙ্কের ক্ষেত্রে লজিক একটাই খাটবে, একই অঙ্কের ক্ষেত্রে লজিক একটাই খাটবে। তো 3 × 7 20 করেছে, 12 × 8 40 করেছে। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে হেল্প করছি এটাকে বোঝানোর জন্য। 3 আর 7-এর মাঝখানে গুণ দিয়েছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যোগ করব। 3 আর 7 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর সঙ্গে 2 গুণ করব, মানে 10-এর ডবল করব। প্রথমে কি করলাম, 3 আর 7 যোগ করলাম, যে সংখ্যাগুলো মাঝে গুণ দিয়েছে মানে গুণ করতে হবে এমনটা নয় বন্ধুরা, এটা হচ্ছে রিজনিং, একটা লজিকে থাকে। 3 আর 7 দিয়েছে, 3 আর 7কে আমরা যোগ করব, 7 আর 3 কত হয়? 10 হয়। 10-এর ডবল করে দাও কিংবা 2 দিয়ে গুণ করে দাও, 10-এর ডবল 20 হয়। দেখো বন্ধুরা পরেরটাতেও কি এই লজিক খেটেছে? দেখো ভালো করে দেখো, 12 আর 8 যোগ করে দাও 20 হয়, 20 ডবল করে দাও, ডবল করলে কত হয়? 40 হয়ে যায়। দেখো বন্ধুরা তারপরটা খেয়াল করো, 20 আর 9 যোগ করে দাও 29 হয়, 29-এর ডবল করে দাও কিংবা 2 দিয়ে গুণ করে দাও, একই ব্যাপার। 29-এর ডবল করলে 58 হয়ে যায়, তাই না বন্ধুরা? তাহলে 15 আর 6 যোগ করে দেবো, তার ডবল করে দেবো, 15 আর 6 21, 21-এর ডবল হচ্ছে 42। তো সঠিক অ্যান্সার 42 হয়ে যাবে, 42 হচ্ছে এটা রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তোমরা এগুলো যত প্র্যাকটিস করবে ততই তোমরা এই বিষয়গুলো আরও বুঝতে পারবে, বোধগম্য হবে। প্র্যাকটিস মানুষকে সাকসেসের পথে নিয়ে যায় এবং সফল বানায়। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, যত প্র্যাকটিস করবে কিছু দিন বাদে তোমরা নিজেরাই দেখবে যে এগুলো তোমরা অনায়াসেই করতে পারছো, বেশি টাইম লাগছে না। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। বলছে এই টাইপের অঙ্ক আগেও আমি ভিডিও প্রোভাইড করেছি, তোমরা সেখানে দেখতে পাবে। এই টাইপের অঙ্ক বলছে কোনটা তৈরি করা যাবে না, একটা ওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে, সেই ওয়ার্ডটা থেকে নিচের 4টের মধ্যে একটা ওয়ার্ড বানানো সম্ভব নয়। দেখো বন্ধুরা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এর প্রসেস অলরেডি আমি আগে ভিডিওতে দেখিয়েছি, তবু আর একবার প্রসেসটা দেখিয়ে দেবো, কিন্তু সেকেন্ডের মধ্যে কীভাবে অ্যান্সার করবে একটুখানি ভালো করে খেয়াল করে দেখো। এই দেখো বন্ধুরা 5-এর যে এ অপশান রয়েছে, বি অপশান রয়েছে, সি অপশান রয়েছে, ডি অপশান রয়েছে, এই 4টে অপশানের মধ্যে থেকে 3টে অপশানের অ্যান্সার আমরা কিন্তু এই বড় শব্দটা থেকে, এই যে কনস্টিটিউশনাল আছে না, এই বড় শব্দটা থেকে বানাতে পারবো, কিন্তু বাকি একটাকে বানাতে পারবো না, সেটাই আমাদেরকে অ্যান্সার করতে হবে। বলছে শব্দটা তৈরি করা যাবে না, যাবে না বলেছে, তার মানে একটা বানানো সম্ভব নয়। তোমরা যদি একটু ভালো করে দেখো, বি নম্বর যে অপশানটা রয়েছে এখানে দেখো TALENT, ট্যালেন্ট বলে লেখা আছে, TALENT। দেখো বন্ধুরা এই ই নামক যে লেটারটা রয়েছে না, এই ইটা কিন্তু এই বড় ওয়ার্ডটার মধ্যে পাবে না তোমরা, ইটা তোমরা কিন্তু এই বড় ওয়ার্ডের মধ্যে পাবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি, এই বি অপশানটা কিন্তু বানানো যাবে না এই বড় ওয়ার্ডটা থেকে, এই বড় ওয়ার্ডটা থেকে কিন্তু এই বি অপশানটা বানানো সম্ভব নয়, কারণ এই যে বি অপশানে ইটা রয়েছে, ইটা কিন্তু এই বড় ওয়ার্ডের মধ্যে কোথাও লেখা নেই। ওকে বন্ধুরা, তো এইভাবে তোমরা সলভ করতে পারো। সেকেন্ডে যত প্র্যাকটিস করবে তোমরা দেখেই অ্যান্সার করবে, আর এগুলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই করতে হয় পরীক্ষার সময়। দেখো আমাদের পরবর্তী অঙ্ক চলে যাব আমরা। কি বলছে, জেড ইকুয়াল টু 26, জেড ইকুয়াল টু 26, ডিও ইকুয়াল টু 19, আইটি মানে কত আমাদেরকে বার করতে বলেছে। এই অঙ্কটা করতে গেলে পরে বা রিজনিংটা করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের নাম্বার জানা, মুখস্থ থাকা দরকার। অর্থাৎ আমি কি বলছি, যেমন আমরা কি জানি এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, এরকম করে জেড পর্যন্ত যদি তোমরা মুখস্থ না করতে পারো তাহলে তোমাদের একটু মুশকিল হবে, কারণ কাউন্টিং করা আর মুখস্থ থাকা একটু ফারাকের ব্যাপার। তো ডি হচ্ছে 4, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এরকম করে তোমাদের কিন্তু 26টা যে লেটার এ থেকে ই পর্যন্ত, জেড পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবে। দেখো বন্ধুরা জেডকে 26 বলেছে, আমরা জানি জেডের মান 26ই হয়, জেডের মান কিন্তু 26 হয়। ডিওকে বলেছে 19। দেখো বন্ধুরা ডি এর মান কত, ডি এর মান আমরা জানি 4, আর ও এর মান কত, ও এর মান হচ্ছে 15। তাহলে 15 আর 4 যখন যোগ করব তখন অটোমেটিক 19 তৈরি হয়ে যাবে, অর্থাৎ 19 তৈরি হয়ে যাবে। তার মানে এখানে এক একটা লেটারের মানগুলোকে বসিয়ে যোগ করে দিয়েছে, অর্থাৎ ডি এর মান তো 4
আর ও এর মান 15, তাহলে 15 আর 4 19 করে দিয়েছে। আইটির মানটা কি করে বার করবো বন্ধুরা? অবভিয়াসলি তাদের মানগুলোকে যোগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 9, তোমরা কাউন্টিং করে দেখবে আয়ের মান হচ্ছে 9। আর টি এর মান কত? টি এর মান হচ্ছে 20। তাহলে 20 আর 9 সঠিক অ্যান্সার যাবে 29, ডি অপশান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা কাউন্টিং করে দেখতে পারো, এ হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এরকম করে কাউন্টিং করবে, দেখবে আয়ের মান হচ্ছে 9 আর টি এর মান 20। যাদের মুখস্থ আছে তারা তো অনায়াসে সেকেন্ডে করে ফেলবে, আর যাদের নেই তারা মুখস্থ করে নেবে এই মানগুলোকে, খুবই ইম্পর্টেন্ট, জরুরি। ওকে বন্ধুরা, তাহলে আইটি হয়ে যাবে 29। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্কটা কী রয়েছে। এই টাইপেরও অঙ্ক আগেও আমি দেখিয়েছি, তোমরা যারা পুরনো ভিডিওগুলো দেখেছো তারা জানো নিশ্চয়ই, আর যারা এখনও দেখোনি চলো প্রসেসটা তোমাদেরকে শিখিয়ে দেওয়া যাক। দেখো বন্ধুরা, এখানে কোনো সংকেত অনুযায়ী বলে দিয়েছে যে উইন্টার ইজ কোল্ড, এটা মানে 237। আমি আগেই বলেছি যে এই টাইপের অঙ্ক কখনোই এমনটা নয় যে উইন্টার প্রথমে লেখা আছে তার মানে উইন্টারের মান 2, ইজ পরে লেখা আছে ইজের মান 3, কোল্ড পরে লেখা আছে কোল্ডের মান 7, এমনটা নয় বন্ধুরা। দেখো বন্ধুরা, প্রথম দুটো লাইনকে ফলো করো। প্রথম দুটো যখন লাইনকে ফলো করবে তোমরা দেখতে পাবে একটা ওয়ার্ড কমন রয়েছে, আর সেটা কি? ইজ। ইজ নামক ওয়ার্ডটা কমন রয়েছে। কিন্তু তোমরা যদি দুটো লাইনকে এদিকেও ফলো করো তাহলে দেখবে একটা নাম্বার কমন রয়েছে, আর সেটা হচ্ছে 7। তার মানে বলতে পারি ইজের মান হচ্ছে 7, ইজের মান 7। দেখো বন্ধুরা, পরের দুটো লাইন মানে 2 নম্বর লাইন আর 3 নম্বর লাইনটাকে যদি তোমরা একটু ফলো করো তাহলে দেখবে যে দুটো শব্দ কমন রয়েছে, সেটা হচ্ছে হট। আর যদি হটটার সাথে যদি মেলাই তাহলে 2 নম্বর আর 3 নম্বর লাইনে দেখবে দুটো নাম্বার কমন রয়েছে, সেটা হচ্ছে 8। 8 নাম্বারটা যদি দেখো কমন রয়েছে, তাহলে হটের মান আমি 8 বলতে পারি। হটের মান কিন্তু আমি 8 বলতে পারি। আমাকে প্রশ্ন করেছে সামারের সংকেত কী হবে। দেখো 2 নম্বর লাইনে সামার পড়ে আছে, আর 2 নম্বর লাইনে পড়ে আছে 9, তাহলে সঠিক অ্যান্সার সামারের সংকেত হয়ে যাবে 9। এটাতে কোনো অপশান নেই। ওকে বন্ধুরা, তো সঠিক অ্যান্সার সামারের মান হয়ে যাবে, সংকেত হবে 9। সামারের সংকেত হয়ে যাবে 9, রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক বন্ধুরা পরবর্তী কি রয়েছে। পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বন্ধুরা, এই টাইপের অঙ্কগুলোকে HONESTY POVERTY একে কিছু নাম্বার দিয়ে লেখা হয়েছে। আমাকে প্রশ্ন করেছে যে হর্সকে কি লেখা হবে। দেখো বন্ধুরা, এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাকে প্রথমেই এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটার মান জানতে হবে। যারা এখনও পর্যন্ত মুখস্থ করনি তারা অবশ্যই এ থেকে জেড পর্যন্ত লিখে নাম্বারগুলোকে মুখস্থ করে নেবে। যেমন A1 B, একটু আগেই দেখিয়েছি একটা ভিডিওতে যে একটা কোয়েশ্চেনেতে, তো এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে। সর্বপ্রথম এগুলো মুখস্থ থাকা দরকার। এখন এই টাইপের অঙ্ক বিভিন্ন রকমভাবে হতে পারে। দেখো বন্ধুরা, এমনও হতে পারে যে প্রথমে এইচ লেখা আছে, এইচের মান 5 হতে পারে। এমনও কিন্তু হতে পারে ও এর মান পরে লেখা আছে ও এর মান 1। বুঝবো কী করে? দেখো বন্ধুরা, যদি প্রথম লাইনটা দ্বিতীয় লাইনটা মানে অনেস্টি আর পভার্টিকে দেখি ভালো করে, দেখো বন্ধুরা 2 নম্বরে ও প্রথম লাইনে অনেস্টি প্রথমে 2 লেখা, 2 মানে ও লেখা আছে, ও এর জায়গায় কত লেখা আছে? 1 লেখা আছে। একটু যদি ভালো করে খেয়াল করে দেবে ও এর জায়গায় লেখা আছে 1, এবং 2 নম্বরটাতে ও এর জায়গায় কিন্তু 1 লেখা আছে। তাহলে একটু ধরে নিতে পারি যে ও এর ভ্যালু কিন্তু 1। আবার দেখো বন্ধুরা, প্রথম লাইনে ওয়াইয়ের জায়গায় 8 লেখা আছে, পরের জায়গাতেও দেখছি ওয়াইয়ের জায়গায় 8 লেখা আছে। তাহলে ধরে নিতে পারি যে ওয়াইয়ের মান হচ্ছে 8। এরকম প্লেস ভ্যালুও কিন্তু হয়, মানে যার যেখানে বসানো রয়েছে সেইখানকার মান কিন্তু হয়। দেখো বন্ধুরা, টি এর জায়গায় কত লেখা আছে? 6 প্রথম লাইনে, আবার পরের লাইনেও দেখো টি এর জায়গায় 6ই লেখা আছে। তার মানে যে যেখানকার জায়গায় রয়েছে তার সেখানকার মান বসানো হয়েছে, তার সেখানকার মান বসানো হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই বুঝে গেছো নিশ্চয়ই বন্ধুরা। তো বিষয়টা আমি কি বলতে চেয়েছি, তো আমাকে হর্স লিখতে হবে। তাহলে এই অনুযায়ী এইচের মান কি হবে? দেখো প্রথম লাইনে এইচ লেখা আছে, তো এইচের মান কত দেখতে পাচ্ছি? 5। এইচের জায়গায় 5 লেখা আছে, তাহলে হর্স যখন লিখবো তাহলে প্রথমে আমি কত লিখবো? 5 লিখবো। তারপরে দেখো বন্ধুরা ও লেখা আছে, হর্সের ও লেখা আছে দ্বিতীয়, তাহলে ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু 1। তারপরে দেখো বন্ধুরা আর লেখা আছে, আর এর ভ্যালু কোথায় পাবো? আর এর ভ্যালু পাবো এইখানে বন্ধুরা, এইখানে আর এর ভ্যালু পেয়ে গেছি। আর এর ভ্যালু 3 নম্বরের শেষের থেকে কত? 3 নম্বরে 0, তাহলে সঠিক অ্যান্সার 0 হয়ে যাবে।
তারপরে কত লেখা আছে এস, এস এর ভ্যালু কত বন্ধুরা, এস এর ভ্যালু এইখানে পাবো, দেখো বন্ধুরা এস, এস এর ভ্যালু লাস্টের থেকে 3 নম্বরে দেখো 4, 4 পেয়ে যাচ্ছি অটোমেটিক। এবং ই, ই এর ভ্যালু কত পাবো, ই এর ভ্যালু দেখো বন্ধুরা 2 পেয়ে যাচ্ছি, কোথাও না কোথাও 2 আছে। তো সেই ই এর ভ্যালু এই যে ই, এই যে লাস্টের আগের দিকে ই রয়েছে, তো ই এর ভ্যালু 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে আমাকে যদি প্লেস ভ্যালু এইভাবে বসায়, সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু হয় না বন্ধুরা এরকম, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এরকম প্লেস ভ্যালুও হয়, প্রপার ভ্যালু বসে যায় খালি, আর কিছু না। তো সঠিক অ্যান্সার হবে 51,042। তো 51,042 বি হবে আমাদের সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার। চলো দেখে নিই বন্ধুরা পরবর্তী কোয়েশ্চেনটা কি রয়েছে, নিচের কোনটি সঠিক নয়। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এখানে এই অঙ্কটাতে পৌনপুনিক অর্থাৎ যাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা, একটু ভালো করে খেয়াল করলে পাবে, এই যে এখানে আমি গোল করে দিচ্ছি, এই জায়গাটায় তোমরা কিন্তু পাবে আবৃত দশমিক সংখ্যা। এই আবৃত দশমিক সংখ্যা করে কিভাবে, সেই প্রসেসটা এই অঙ্কের মধ্যে তোমরা শিখতে পারবে। দেখো বন্ধুরা, প্রথমেই যদি অঙ্কটাকে দেখো, আমাকে প্রশ্ন করেছে নিচের কোনটি সঠিক নয়, সঠিক নয় মানে 4টের মধ্যে 3টে ঠিক, একটা ভুল। তো কি করে বুঝবো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি যদি 0.01 প্রথমের যে অপশানটা রয়েছে, সেই যদি তার দশমিক তুলে দিই, তাহলে কি হয় বন্ধুরা, উপরে 1 হয় আর নিচেই 100 হয়। অনেকের মনে প্রশ্ন রাখতে হবে কেন 100 হয়, কারণ আমরা জানি 2 ঘর আগে দশমিক থাকলে একে পিঠে 2টো শূন্য বসে, 3 ঘর আগে দশমিক থাকলে একে পিঠে 3টে শূন্য বসে। তাহলে হিসেব অনুযায়ী 1/100 হওয়া উচিত, কারণ এখানে 2 ঘর আগে দশমিক, কিন্তু ওরা করে রাখলো 1/90। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রথম অপশানটাই হয়ে যাবে আমার অ্যান্সার। কেন, তার কারণ সঠিক নয় বলেছে, হওয়ার কথা ছিল 1/100, কিন্তু ওখানে করে রাখলো 1/90 করে রেখেছে। তাহলে অবভিয়াসলি এটাই সঠিক নয়, সঠিক নয়টাই তো খুঁজে বার করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো বন্ধুরা চেক করে নিই পরবর্তীগুলো সঠিক আছে কিনা। দেখো বন্ধুরা, যার মাথায় পৌনপুনিক থাকে, দশমিকের পর ডান দিকে, যেমন এখানে 0.1 রয়েছে, দশমিকের পর ডান দিকে যে কটার মাথায় পৌনপুনিক থাকে সে কটা 9 নিচেই বসে, সে কটা 9 নিচেই বসে। এটা হচ্ছে পৌনপুনিক বা আবৃত দশমিক সংখ্যাকে তোলার নিয়ম। পৌনপুনিক বা আবৃত দশমিক সংখ্যাকে তোলার নিয়ম হচ্ছে দশমিকের পর ডান দিকে যে কটার মাথায় পৌনপুনিক বা আবৃত দশমিক সংখ্যা থাকে ততগুলো 9 নিচেই বসে। যেমন দশমিকের পর এখানে একটা সংখ্যারই মাথায় পৌনপুনিক বা আবৃত দশমিক সংখ্যা আছে, তাহলে অবভিয়াসলি 1/9 হয়ে যাবে। যতগুলোর মাথায় আবৃত দশমিক সংখ্যা ততগুলো 9, দশমিকের পর ডান দিকে চেক করতে হয়। দেখো বন্ধুরা পরেরটা তাহলে যদি দেখি, তাহলে 2/9 হয়ে যাবে, কারণ দশমিকের পর ডান দিকে একটা ঘরের মাথাতেই 9 পৌনপুনিক রয়েছে বা আবৃত দশমিক সংখ্যা রয়েছে, তাহলে একটাই 9 বসবে। যদি দুটো ঘরের দুটো সংখ্যার মাথায় থাকতো তাহলে দুটো 9 বসতো। ওকে বন্ধুরা, পরেরটা যদি খেয়াল করো তাহলে 3/9 হওয়া উচিত অবভিয়াসলি, তাই না, কারণ উপরে তো 3 সংখ্যাটা বসে যাবে। প্রথমে যে 0.3 ছিল, তাহলে দশমিকের পর ডান দিকে 3 ছিল, 3টা তো বসে যাবে। যেমন দশমিকের পর ডান দিকে 2 ছিল, 2টা তো উপরে বসে যাবে। দশমিকের পর ডান দিকে 1 ছিল, 1টা তো উপরে বসে যাবে। তেমনি এখানেও 3টা দশমিকের পর ডান দিকে 3 ছিল, 3টা বসে যাবে, কিন্তু একটা ঘরের বা একটা সংখ্যার মাথাতে পৌনপুনিক থাকার কারণে একটা 9 হয়ে যাবে। কাটাকুটি যদি করি 3 একে 3, 3 3 9, তাহলে 1 3। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে বি সি ডি সঠিকভাবেই লেখা আছে, কিন্তু এটা সঠিকভাবে লেখা ছিল না। আমাকে সঠিক 9টা খুঁজে বার করতে হবে, তাহলে এটাই হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। ওকে বন্ধুরা, দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কি রয়েছে। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, প্রায় কোয়েশ্চেনে দেখা যায়, সমস্ত স্কলারশিপ চাকরির পরীক্ষাতে তো ভরে ভরে এই টাইপের অঙ্ক চলে আসে। অভিধান অনুযায়ী বলেছে, অভিধান অনুযায়ী সাজালে সঠিক ক্রম কোনটা হবে আমাকে লিখতে হবে। অভিধান মানে কি, অভিধান মানে ডিকশনারি। অভিধান হচ্ছে ডিকশনারি। ডিকশনারিতে আমরা জানি প্রত্যেকটা লেটারকে তাদের ABCD অনুযায়ী সাজানো থাকে। তো কিভাবে আমরা করতে পারি, দেখো বন্ধুরা, এইটাকে করার সবথেকে সোজা টেকনিক আমি তোমাদেরকে বলছি। এরপরে তোমাদের জন্য রয়েছে একটা হোমওয়ার্ক, তোমরা অবশ্যই হোমওয়ার্কটা কমেন্টে অ্যান্সার করে জানাবে। তোমরা অনেকেই ভিডিওগুলো দেখো কিন্তু কমেন্টে অ্যান্সার দাও না, তো অবশ্যই অ্যান্সার দেবে, তাতে প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে তোমাদের। তো চলো দেখে নিই এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো বন্ধুরা, একটু যদি ভালো করে খেয়াল করি এইটাকে কেমনভাবে করতে হয়। তো দেখো প্রথমটাতে আমরা প্রত্যেকটাকে পি 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 পাচ্ছি, আমরা বুঝতে পারছি না যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। দেখো বন্ধুরা, পরেরটাতে ও ও ও ও ও ও সব পেয়েছি, বোঝা মুশকিল। পরেরটাতে এল 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 পেয়েছি, 3টেও কেটে চলে গেল। 3 নম্বর পর্যন্ত সবাই তো একই রকম, বোঝা মুশকিল যে কোনটা আগে হবে কোনটা পরে হবে।
4 নম্বরটা যদি দেখো প্রত্যেকটাতেই আই আই করে রয়েছে। দেখো বন্ধুরা 4 নম্বরটা যদি একটু ভালো করে খেয়াল করো প্রত্যেকটাতে কিন্তু আই আই রয়েছে। তারপরে 5 নম্বরটার দিকে যদি তাকায় তাহলে দেখো এখানে প্রথমটায় টি রয়েছে, তারপরটায় এস রয়েছে, তারপরটায় টি রয়েছে, তারপরটায় টি রয়েছে, তারপরটায় টি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই টি টি আর এসের মধ্যে কোনটা আগে হয়? এস আগে হয় না টি আগে হয়? আমরা যদি এবিসিডি করে কাউন্টিং করি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, তাহলে এস আগে হয়। যেহেতু এস আগে হয় তার মানে 2 নম্বরটা আগে হবে, পরিষ্কার কথা বন্ধুরা। 2 নম্বরটা হবে আগে, 2 নম্বরটা হবে আগে। কিন্তু অপশানের দিকে যখন তাকালাম 2 নম্বরটা আগে 3টে অপশানে আছে, সি নম্বর অপশানটা কোনোদিনও হতে পারে না। ওকে বন্ধুরা, সি নম্বর অপশান কিন্তু হতে পারে না। এখন 2 নম্বরটা আগে হবে, তাহলে এ অপশানে 2 নম্বর আছে, বি অপশানে 2 নম্বর আছে, ডি অপশানেও 2 নম্বর আছে। কিন্তু একটু যদি ভালো করে অপশানের দিকে তাকাও, অপশানের দিকে যদি তাকাও, একটু যদি ভালো করে অপশানের দিকে তাকাও তাহলে খেয়াল করবে এ নম্বর অপশানে কিন্তু 2-এর পরে 5 আছে, বি নম্বর অপশানে 2-এর পরে 4 আছে, আর ডি নম্বর অপশানে কিন্তু 2-এর পরে 5 আছে। অর্থাৎ এই 5 আর 4-এর মধ্যে কিছু একটা হবে, কারণ 2 তো প্রথমে সবার কারই আছে, কিন্তু 5 আর 4 প্রথম অপশানটায় দ্বিতীয় স্থানে দেখো 5 রয়েছে, দেখো 5 4 5 এই যে জিনিসগুলো রয়েছে, তাহলে হয় 5 হবে না 4 হবে, এটা চেক করে আমাদের দেখতে হবে কোনটা হবে আগে, আগে 5 নম্বর হবে না 4 নম্বর হবে। একটু যদি ভালো করে তাকায় তাহলে দেখতে পাবো যে 4-এ আছে টি, এখানেও টি রয়েছে, অর্থাৎ কাটা চলে গেল, টি টি তো গেল। টি এর পরে কি রয়েছে আই, আর এখানে ই। 4 আর 5টা চেক করছি কিন্তু বন্ধুরা, আই আর ই। আই আর ই মানে কি, এ বি সি ডি করে কাউন্টিং করি, এ বি সি ডি ই, আগে ই আসে তারপরে আই আসে, আগে ই তারপরে আই, তার মানে 5 নম্বর হবে আগে, 5 নম্বর হবে আগে। 4 আর 5-এর মধ্যে যখন চেক করতে গেলাম তখন দেখলাম 5 নম্বরটা হচ্ছে আগে। কেন? কারণ 5 নম্বরটাতে ই আছে, 4 নম্বরটাতে আই রয়েছে, তাহলে ই তো আগে হয়, তাই না বন্ধুরা? এ বি সি ডি ই, তাহলে 5 নম্বর হবে আগে। তার মানে এই 2-এর পর 4 নম্বর হতে পারে না, 5 নম্বর হবে। কিন্তু দুটো অপশানে রয়েছে এ আর ডি, এ আর ডি অপশানে রয়েছে, এবং এ আর ডি এর সাথে যদি মেলাতে যায় প্রথমে 2, তারপরে 5, তারপরে 5, তারপরে 4, তারপরে 4, তারপরে কি 1, এখানে 3, 1 আর 3-এর মধ্যে চেক করব বন্ধুরা, 1 আর 3-এর মধ্যে চেক করি। 1 আর 3-এর মধ্যে যদি চেক করি ভালো করে দেখো 1-এর এখানে, কারণ হয় 1 অপশান হবে নয় 3 অপশান আগে 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 আসবে বন্ধুরা। তো যদি চেক করি দেখো প্রথমে 1-এ টি আছে, 3-এতেও টি আছে, 1-এ আই আছে, 3-এতেও আই আছে, 1-এ সি আছে, 3-এতেও সি আছে, 1-এ এ আছে বন্ধুরা, 1-এ এ আছে বন্ধুরা, আর সি 3-এতে কিন্তু এস আছে বন্ধুরা। তাহলে কোনটা আগে হওয়া উচিত? 1 আগে হওয়া উচিত। তার মানে অবভিয়াসলি ডি অপশান হতে পারে না, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এবং পারফেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, তোমরা কিছু প্র্যাকটিস করো, কিছুদিন বাদে তোমরা নিজেরা অনায়াসে চোখে দেখে সেকেন্ডের মধ্যে করে ফেলবে। তো চলো বন্ধুরা তোমাদের জন্য দেখে নিই আজকের জন্য কি হোমওয়ার্ক রয়েছে। তোমরা অবশ্যই এটা কমেন্টে অ্যান্সার করে জানাবে, অবশ্যই কিন্তু কমেন্টে অ্যান্সার জানাবে, প্র্যাকটিস করবে, কিছুদিনের মধ্যেই তোমরা নিজেদেরকে এক্সপার্ট ফিল করতে শুরু করবে। তো আজকের মতো এখানেই শেষ করবো বন্ধুরা ভিডিওটা। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই চ্যানেলে যুক্ত হয়ে পড়াশোনা করতে পারে এবং পরীক্ষার প্রিপারেশান নিতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা।